বন্ধুরা, তৈরি হয়ে গেল আমার আমেরিকান মাছ, সর্ষে বাটা টমেটো দিয়ে আমেরিকান মাছের ঝোল। এই শীতে একবার যদি আমেরিকান মাছ পান, অবশ্যই এভাবে একবার রান্না করে খেয়ে দেখুন। দেখতে যতটা সুন্দর, খেতে তো অসম্ভব মজার হবে। অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। আমি যেভাবে করেছি এভাবে একবার করে দেখবেন, খেয়ে কেমন লাগে। এই দেখুন, আসসালামু আলাইকুম। রূপা রান্নাঘরে সবাইকে জানাই স্বাগত। আজকে আমি রান্না করব আমেরিকান মাছ দিয়ে, সরষে টমেটো দিয়ে আমেরিকান মাছ। এটা খেতে দারুণ লাগে। আপনারা আমেরিকান মাছ তো অনেক রকম করে খেয়েছেন, এবার আমি যেভাবে রান্না করছি এভাবে একবার খেয়ে দেখবেন কেমন লাগে। অসম্ভব মজার হয়। আমি এখানে আমেরিকান মাছকে কেটে ধুয়ে পিস করে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি। প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি, তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। আমি এপিট উপিট দু পিটি লাল করে ভেজে নিয়েছি। একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এর থেকে আর বেশি লাল করবো না। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটু কালো জিরে, দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, কাঁচা জিরে ধনের গুঁড়ো দিচ্ছি একটু। প্রথমে এই মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি হালকা করে। মশলাটা আমার একটু ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো। একটা বড় টমেটো নিয়েছি, টমেটোকে লম্বা করে কেটে নিয়েছি, টমেটো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সর্ষে বাটা, দিয়ে আর একটু ভালো করে ভেজে নেবো। সর্ষে বাটার বাটিটাকে আমি একটু সামান্য একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছি, ধুয়ে দিয়ে দিচ্ছি। আর একটু ভালো করে আমি টমেটো সর্ষে বাটা একটু ভালো করে ভেজে নেব। আর আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু লবণ। জল ফোটা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার জল ফুটে উঠেছে, এবার দিয়ে দিচ্ছি আমি ভাজা মাছ। ঢেকে আমি কিছুক্ষণ রান্না করে নেব। এবার ঢাকনাটা খুলে আমি একটু হালকা করে এভাবে নাড়িয়ে দিচ্ছি।
ছড়িয়ে দিচ্ছি একটু চিনি, আর কিছুক্ষণ জাল করে নেবো। আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, ঝালটা যে যেমন খাবেন সেরকম দিবেন। আমি কাঁচা চেরা লঙ্কা দিচ্ছি, টেস্টটাও ভালো হবে। আমি আর ঝোলটা মারবো না, এবার আমার ঝোলটা মাখা মাখা হয়ে গেছে। দেখুন ঝোলটা আমার মাখা মাখা হয়ে গেছে, আর আমি ঝোলটা মারবো না। এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ঢেকে গ্যাসটাকে আমি বন্ধ করে 5 মিনিট রেখে দেবো। মাছের ঝোল একদম রেডি।